আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সের বাংলাদেশ বিষয়াবলীর পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বাংলাদেশ বিষয়াবলীর বাংলাদেশের যে জাতীয় বিষয় সেখান থেকে এর আগে একটি ভিডিওতে আমরা কিছু প্রশ্ন আলোচনা করেছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা পার্ট 2 তে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো জাতীয় বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ এবং আসার মতো প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। এখানে প্রথম প্রশ্ন, নওগাঁর সোমপুর বিহার নির্মাণ করেন কে? নওগাঁর সোমপুর বিহার নির্মাণ করেন পাল রাজা ধর্মপাল। এরপরের প্রশ্ন, দিনাজপুরের রামসাগর দিঘি খনন করেন কে? দিনাজপুরের রামসাগর দিঘি খনন করেন রামপাল। এরপরে যেটি আছে সেটি হলো বঙ্গভঙ্গ কার্যকর হয় কত সালে? বঙ্গভঙ্গ কার্যকর হয় 16 অক্টোবর 1905 সালে। পরের যে প্রশ্নটি আছে সেটি হলো, এ কে ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয় কত সালে? ডিসেম্বর 1941। পরের প্রশ্ন, স্বাধীন বাংলা ফুটবল দলের কতজন সদস্য ছিল? 36 জন সদস্য। স্বাধীন বাংলা ফুটবল দলের 36 জন সদস্য ছিল। পরের যে প্রশ্নটি আছে, মুক্তিযুদ্ধে পাক সেনাদের মধ্যে প্রথম আত্মসমর্পণ করেন কে? প্রথম আত্মসমর্পণ করেন মেজর জেনারেল জমশেদ। এরপরে বেসরকারি পর্যায়ে মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় কত তারিখে? বেসরকারি পর্যায়ে মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় 1 ডিসেম্বর। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় কবে? 12 মার্চ 1972। পরে যে প্রশ্নটি আছে সেটি হলো, মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন ছিল কোথায়? শেষ রণাঙ্গন ছিল মিরপুর, ঢাকা। এটি মুক্ত হয় 1 জানুয়ারি 1972। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্রের নাম কি? মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্রটি হলো ওরা 11 জন। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী। এরপরে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও, ঢাকা। পরের প্রশ্ন, ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের বাংলা ভাষার মানুষ ছিল কত শতাংশ? 56%। প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? অক্টোবর 1947 সালে। পরবর্তী প্রশ্ন, প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কে? নুরুল হক ভূঁইয়া।
এখানে যে আমরা প্রশ্নগুলো আলোচনা করছি প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ অতি এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দ্যাটস ওয়াই আমরা এগুলো আলোচনা করছি যেন আপনাদের এগুলোতে কোনো কনফিউশন না থাকেন এবং এগুলো থেকে প্রশ্ন হলে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি থেকে যেন আপনারা পারেন। এরপরে যে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে সেটি হলো 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষায় এসছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কয়টি প্রশ্ন আছে সবগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ভাষা আন্দোলনের সময় খাজা নাজিমুদ্দিন। পরের প্রশ্ন, তমুদ্দুন মজলিস গঠিত হয় কত সালে? অক্টোবর 1947 সালের অক্টোবর মাসে তমুদ্দুন মজলিস গঠিত হয়। পরে পাকিস্তান গণপরিষদ কে সর্বপ্রথম বাংলা ভাষার দাবি উত্থাপন করেন? এটা মোটামুটি আপনারা সবাই জানেন, ধীরেন্দ্রনাথ দত্ত। এটা হলো তারিখটা এখানে মনে রাখতে হবে, 23 ফেব্রুয়ারি 1948। অনেক সময় তারিখটা এসে থাকে। কত তারিখে গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার দাবি উত্থাপন করেন? 23 ফেব্রুয়ারি 1948। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? এই পরীক্ষাটা বিসিএস সহ প্রাইমারি নিবন্ধ অনেক পরীক্ষায় এসেছে। এটা হলো 30 জানুয়ারি 1952। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 30 জানুয়ারি 1952 সালে। তো এই ছিল আজকের টোটাল 20টি প্রশ্ন বাংলাদেশ জাতীয় বিষয় থেকে। পরীক্ষায় আপনারা আশা করি এখান থেকে কমন পেয়ে থাকবেন। আর আমরা আর একটা ভিডিওর মাধ্যমে পার্ট 3 মাধ্যমে বাংলাদেশের জাতীয় বিষয় শেষ করব। এই কয়টা প্রশ্ন আপনারা যদি ভালোভাবে পড়েন, যদি প্রশ্ন এখান থেকে এসে থাকে তাহলে এগুলো থেকে কমন পাবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।